এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণের কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আকায়ে নামদার মদিনার তাজেদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা নবীগণদের উপর দুরূদ পাক পাঠ করবে তখন আমার উপরও পড়ো। নিশ্চয় আমি সমস্ত জাহানের প্রতিপালকের রসুল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দাওয়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি আমাদের সাথে আছেন, আর আপনারা দেখছেন অনুষ্ঠান কল্যাণের কথা। ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানের রমজান এবং আমরা, এটি আমাদের বিষয়বস্তু। আর এই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে আমি নিগরানি শুরার সামনে একটি ঘটনা উপস্থাপন করব এবং সেটার মাধ্যমে তার থেকে দিক নির্দেশনা নিব। এক ব্যক্তি একটি মুদির দোকানে গেল। সেখানে গিয়ে বলল, আমাকে মসুর ডালের 270টি দানা দিন। সেলসম্যান গেল এবং সে 100 গ্রাম মসুর ডাল নিল এবং তাকে দিয়ে দিল। সে ব্যক্তি বলল, আমি তো আপনার নিকট ডালের 270টি দানা চেয়েছি, কিন্তু আপনি আমাকে 100 গ্রাম ডাল দিয়ে দিলেন। সে বলল, আপনি এগুলো নিয়ে যান এবং গিয়ে ধীরস্থিরভাবে ঘরে বসে গুনে দেখুন, আপনি পুরো 270টি দানাই পাবেন। সামনের ব্যক্তি অবাক হয়ে গেল। সে বলল, আমি বুঝলাম না, এটা কিভাবে সম্ভব? তখন যে সেলসম্যান ছিল সে গোপন বিষয় প্রকাশ করতে গিয়ে বলল, আসলে আমার মনে হয় আপনি সম্ভবত চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছেন। সে শুনে অবাক হয়ে গেল। কথা তো সত্যই, প্রকৃতপক্ষে সে জব থেকে রিটায়ার্ড হয়েছিল। সে বলল, তোমার কথা তো সত্যি। দোকানদার বলল, আসলে আমার পিতাও জব থেকে রিটায়ার্ড হয়েছেন। আমার পিতা মহোদয় একবার মসুর ডালের দানা গণনা করলেন আর সেগুলো পরিমাপ করলেন। পরিমাপ করার পর যতগুলো দানা তিনি গুনেছিলেন সেই হিসেব অনুযায়ী আমি আপনাকে দানাগুলো দিলাম, তাই আপনি যদি ঘরে গিয়ে গুনে দেখেন তাহলে আপনি পরিপূর্ণই পাবেন। ঘটনার সারাংশ এবং সারমর্ম আর এটার মধ্যে শিক্ষণীয় বিষয় কি, এ ব্যাপারে আমরা আপনার নিকট দিক নির্দেশনা চাইব। আপনি এই বিষয়ে বিস্তারিত বলবেন যে অনেক সময় মানুষের নিকট সময় থাকে, কিন্তু সে সময় সে এমন কাজে লাগিয়ে দেয় যার কোনো পার্থিব উপকার নেই এবং দিনই উপকারও নেই, আর যেটাকে বলা হয় টাইম পাস করা, সময় কাটানো, এমন অর্থহীন কাজের মধ্যে মানুষ ব্যস্ত হয়ে পড়ে। এই কাজগুলো অনেক সময় মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়। আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা তো হলো যে, হয় না, শিশু বাচ্চা কাপড় ছিঁড়ে পুনরায় সেলাই করে। কিছু মানুষ অবসর সময়ে কাপড় ছিঁড়ে পুনরায় সেলাই করে, আবার ছিঁড়ে আবার সেলাই করে। কোনো না কোনো কাজ তো করতে হবে। তো আমাদের মেমন ভাষায় একটি কথা আছে, নুড়ো মারো নিখত ওয়ারে। অর্থাৎ যে ব্যক্তি অবসর থাকে সে সারাক্ষণ ক্ষতি করতে থাকে। আল্লাহু আকবার। ঠিক আছে, কিন্তু এই পবিত্র মাসের আগমনের পর যদি কেউ বলে আমি অবসর আছি, তাহলে আমি তার মস্তিষ্কের উপর বিস্মিত। আল্লাহু আকবার। কারণ এই মাস আমাদেরকে ইবাদতের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত করে এবং ইবাদতের জন্য এমনভাবে প্রস্তুত করে তুলে। প্রথমত এই বাণী যথেষ্ট ছিল যে রমজান মাস আসলে অধিক হারে ইবাদত করো, রমজান মাস আসলে এটা করো। কিন্তু আমরা দেখছি এবং হাদিসে পাকে আমরা অধ্যয়ন করছি, হাদিসে পাকে এর এত ফজিলত, এর রাতের ফজিলত, এর দিনের ফজিলত, ইফতারের ফজিলত, সেহরির ফজিলত, কাজেই ফজিলতে পরিপূর্ণ পুরো একটি মাস বিদ্যমান। এবং এর মধ্যে যেই সুবিধাসমূহ রয়েছে তা আমার ধারণা অনুযায়ী যারা ব্যবসায়ী সম্প্রদায় রয়েছেন তাদের হয়তো আমার কথা বুঝতে দেরি হবে না। যারা অবগত আছেন যে রমজান মাস উপার্জনের মাস, যারা অবগত আছেন যে রমজান মাস 2 পয়সা আয় করার মাস, এর মধ্যে গার্মেন্টস ব্যবসায়ী আছেন, ফ্যাব্রিক্স ব্যবসায়ী আছেন, এর মধ্যে জুতা ব্যবসায়ী আছেন, এর মধ্যে আমাদের মুদি দোকানদার, আপনি তাদের উদাহরণ দিলেন, 270 দানা। দানা।
এখন 270 দানা তো দোকানদার গুনে দিবে না, কেননা তার কাজ আছে, আর রমজানে তো সম্ভবই নয়। হ্যাঁ, যদি কেউ অবসর থাকে গুনে দিয়ে দিবে, কোনো কাজ নেই তাহলে ক্রেতাকে দাঁড় করিয়ে রেখে দিয়ে দিবে। তো এই ধরনের বড় এক ব্যবসায়ী শ্রেণী আছে যারা অবগত আছেন যে এটাই সিজন। খেজুর ব্যবসায়ী জানে এটা আমাদের সিজন, দুধ ব্যবসায়ী, দই ব্যবসায়ী, অনুরূপ বাটার ব্রেড ব্যবসায়ী, যারা বেকারির ব্যবসা করেন তারাও আছেন। তারপর রাতে চা পান করানোর জন্য হোটেল ব্যবসায়ী, তো তাদেরও কাজ আছে, তাদেরও ক্রয় বিক্রয় চলছে। এখন তাদেরকে জিজ্ঞাসা করুন এটা কিসের সিজন, বলবে আমার সময় নেই। অনেক আগে আমির আহলে সুন্নাত রমজান মাসে মদিনায় যাওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল, তখন তিনি বললেন মিষ্টি বিক্রেতারা যাবে না, আমি মদিনায় রমজানের পরে যাব। যদি কারো দোকান দেখার মতো কেউ থাকে সেটা ভিন্ন বিষয়। দর্জিও যাবে না, দর্জিও জানে এটা তার সিজন, তারা সবাই জানে এটা তাদের সিজন। একজন ইবাদতকারী ব্যক্তি এবং ইবাদতের আগ্রহী ব্যক্তির এটা জানা থাকে না যে এটা আমার সিজন। আল্লাহু আকবার। হাজী সাহেব, এটা সকল মুসলমানের এটা তো সিজন। সকল মুসলমানদের সিজন। সম্পদ উপার্জন করার ক্ষেত্রে এই সময়টিকে সিজন হিসেবে নির্বাচন করা ব্যক্তি আপনার অভাব হবে না, কিন্তু নেকি করার জন্য এই সময়কে সিজন বানানোর মধ্যে কোনো সমস্যা নেই। কেননা তারা যেটিকে সিজন মনে করে সেটি একটি এমন বিষয় যে জানা নেই ক্রেতা আসবে নাকি আসবে না, লাভ হবে নাকি হবে না, পণ্য যেন স্টক না থেকে যায়, তারপরও এর মধ্যে লোকসানের সম্ভাবনা বিদ্যমান। কিন্তু নেকির ক্ষেত্রে তো লোকসানের কোনো সম্ভাবনাই নেই। আল্লাহ এবং তার রাসূল যে কাজের প্রতি উৎসাহিত করেছেন এবং আল্লাহ ও তার রাসূল যার সওয়াব বর্ণনা করেছেন, আর আল্লাহ সৎকর্ম পরায়ণদের প্রতিদান নষ্ট করেন না। এখন এরপর তো আর কোনো ঘাটতি থাকেই না। কাজে আল্লাহ পাকের দানক্রমে যদি আমরা এই মানসিকতা তৈরি করে নেই যে মাহে রমজান, কিছুদিন পূর্বের কথা একটি কালাম চলছিল, ফির আহমদে রমজান হ্যাঁ, তৎক্ষণাৎ আরো একটি পংক্তি চলে আসলো, ফির আ গায়া রমজান হ্যাঁ। তো আমি এটাই বলবো যে এর পূর্ববর্তী প্রতি বছরের নেই এই বছর আমরা এটা বলবো না যে হাই গফলত মে তুঝকো গুজারা। সুতরাং আমরা এর জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে নিই। সঠিক। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। আমিন। হাজী সাহেব, আপনি বললেন যে রমজান শরীফের মাসে যদি কেউ বলে আমি অবসর রয়েছি, তাহলে আমি হতবাক। এখানে হতবাক হওয়ার কারণ কি? বড় একটি সংখ্যা আছে যারা আপনার এই কথা শোনার পর তাদের মস্তিষ্কে একটি প্রশ্ন জাগবে যে এর মধ্যে হতবাক হওয়ার কি আছে? অবসর সময়ে অবসর তো থাকবে, তার রুটিন যেভাবে আছে সেভাবে চলছে। কিন্তু আপনি বলছেন রমজান মাসে মানুষ অবসর থাকে কি? আমি বললাম না, যদি এই ধরনের দোকানদার আমি যাদের নাম উল্লেখ করলাম তারা যদি বলে আমি অবসর আছি, তাহলে তো আমি অবাকই হব, তাই না? এটা যদি মিষ্টি ব্যবসায়ী বলে, তার মানে হয়তো ক্রেতা নেই, তাই তার হাতে কাজ নেই, তার ব্যবসা, তার দোকান চলছে না। এটা একটি স্বাভাবিক প্রবণতা, একটি ঝোঁক, যেখানে ফরজের সওয়াব 70 গুণ করে দেওয়া হয় এবং নফলের সওয়াব ফরজের বরাবর করে দেওয়া হয়। জান্নাত পাওয়ার জন্য এই বিষয়টি বোঝার মধ্যে কোনো সমস্যা হওয়া উচিত নয়। জান্নাত অন্বেষণকারী, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাকারী তো এই মাসকে অনেক বেশি গুরুত্ব ও প্রায়োরিটি দিবে, কেননা সে একটি সুযোগ পেয়েছে। অর্থাৎ এটা ক্ষমা চাওয়ার মাস, এটা বুঝে নিন যে ক্ষমা প্রার্থনার মাস। এই মাসে এমন হওয়া উচিত যেমন 12টি জান্নাতি আমলের ব্যাপারে আমির আহলে সুন্নাতের কার্ড এসেছে সে অনুযায়ী। এখন যদি কেউ বলে আমি এই মাসে জামাত সহকারে নামাজ পড়ার নিয়ত করছি, ভাই আমার নামাজের অভ্যাস নেই তাই আমি জামাত সহকারে নামাজ আদায় করব, হয় না, এমনটা হয় না। আমি তো তাদের ভাগ্য দেখে অনেক বিস্মিত হই যখন আমি দেখি যে বড় বড় অর্থাৎ মসজিদের দিকে আপনি যদি তাকান তাহলে আপনি ওই সকল লোক যারা নামাজই পড়ে না তাদেরকেও মসজিদে দেখবেন। তাদের কি চিন্তা হয় না যে অমুকে নামাজি হয়ে গিয়েছে, আমি কেন হতে পারিনি? সে মসজিদে চলে গিয়েছে, আমি কেন যেতে পারিনি? তো নিজেকে মসজিদের দিকে নিয়ে যাওয়া এবং নিজেকে মসজিদমুখী করা এবং নিজেকে মসজিদের জন্য অর্থাৎ নিজের মনের মধ্যে মসজিদের গুরুত্ব তৈরি করার উত্তম সময় হলো এই রমজান মাস। আর আছে, আপনি গিয়ে দেখুন অসংখ্য মানুষ দেখতে পাবেন, তাদের মধ্যে এক সংখ্যক এমন পাবেন যাদেরকে বলা হয় না রমজানের নামাজি। রমজান তাদেরকে নামাজি বানিয়ে দেয়, কিন্তু তারা আসক্ত। আমি তো তাদেরকে দেখে অবাক হই যারা এই রমজান মাসেও মসজিদে আসেনি। এখন এক ব্যক্তি যার মসজিদে আসার অভ্যাস করতে হবে, যার জামাত সহকারে নামাজের অভ্যাস করতে হবে, যাকে কোরআন দেখে পড়ার অভ্যাস বানাতে হবে, যে আমি কোরআন শুদ্ধভাবে পড়বো। একটি কথা আমার অনেক ভালো লেগেছে, এক ব্যক্তির নিকট আমি গিয়েছিলাম, আমাদের ডোনেশনের সময় আমি ডোনেশনের জন্য গিয়ে থাকি।
এক ব্যক্তির কাছে ডোনেশনের জন্য গিয়েছিলাম। তার কথা আমার অনেক ভালো লাগলো যে এটা রমজান মাস, তাই নামাজ শুদ্ধ করার ব্যাপারে তিনি কথা বলেন। আমার অনেক ভালো লেগেছে যে তিনি অবশ্য ব্যবসায়ী মানুষ, ফ্যাক্টরির মালিক, কিন্তু তার মনোযোগ গিয়েছে যে ভাই আমাকে নামাজ শিখতে হবে। তিনি নামাজ শেখার জন্য কোর্স চাইলেন যে আমাকে কোর্স করিয়ে দিন, নামাজের কোর্স করিয়ে দিন। এখন বান্দা কমপক্ষে রমজানে তো নামাজ শিখুক। অনুরূপভাবে আমি আরেকজনের কাছ থেকে শুনলাম যে সে এই রমজানে অনলাইনে সে ভর্তি হয়ে নিজের কোরআন শুদ্ধ করতে চায়। এখন আমার এটা মনে হলো যে এটাও তো আল্লাহ পাক তার অন্তরে জাগিয়েছেন যে রমজান এসেছে কোরআন শুদ্ধ করে নাও, রমজান এসেছে নামাজ শুদ্ধ করে নাও, রমজান এসেছে তাহাজ্জুদ আদায় করতে হবে, রমজান এসেছে ইবাদতের দিকে অগ্রসর হতে হবে, রমজান এসেছে তওবার দিকে যেতে হবে। এখন যদি আপনি পুরো শিডিউল তৈরি করেন, তো শিডিউল বানানোর পর যদি কেউ বলে যে রমজান মাসে আমি অবসর, আমার কাছে ডালের দানা গোনার সময় আছে। জি, এখন তার ব্যাপারে আপনি কি বলবেন? এটাই বলবেন ভাই এই বেচারার খোদা প্রদত্ত তৌফিক নসিব হয়নি। আমি তো এটাই বলবো, অর্থাৎ নেকির কাজ যে করে না তারা যেন গর্ব না করে। নেকি না করা ব্যক্তি কোন কারণে প্রফুল্ল অর্থাৎ গর্ব করে? আরে ভাই তুমি লজ্জিত হও এবং আল্লাহর দরবারে এর জন্য তাওবা করো যে ইয়া আল্লাহ, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু আমার ভুল তো তোমার রহমতের কোনো প্রকার ক্ষতি সাধন করেনি। এখন তো রহমতের মাস এসেছে মাওলা, আমার জন্য তোমার ইবাদতের পথ খুলে দাও। এটা নিজের রবের কাছে চান। আমার বনি ইসরাইলের এক ব্যক্তির কথা মনে পড়েছে। সে তার রবকে বলছে, ইয়া আল্লাহ, আমি তোমার এত অবাধ্য হয়েছি, তুমি আমাকে শাস্তি দাও না। তোমার এত অবাধ্যতা করি, তুমি শাস্তি দাও না। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, শাস্তি তো দেই, কিন্তু তুমি অবগত না। আমি কি তোমার কাছ থেকে আমার মোনাজাতের স্বাদ উঠিয়ে নেয়নি? অর্থাৎ আল্লাহকে স্মরণ করার যে তৃপ্তি অর্জিত হয়, আল্লাহকে স্মরণের যে প্রশান্তি লাভ হয়, আল্লাহ তাআলা তা উঠিয়ে নিয়েছে। অনুরূপ আরো একটি ঘটনা পড়েছিলাম, এমনই ছিল। তো আল্লাহ পাক, অর্থাৎ সেটার সারাংশ হলো যে আল্লাহ পাক নেকির সৌভাগ্য ছিনিয়ে নেন। নেকির সৌভাগ্য ছিনিয়ে নেওয়া এটা আল্লাহর ক্ষুদ্র পাকড়াও নয়। যারা নেকি থেকে দূরে, ইবাদত থেকে দূরে, অর্থাৎ এই রমজান মাসের আগমনের সত্ত্বেও ইবাদত থেকে দূরে, তারা মসজিদ থেকে দূরে, নামাজ থেকে দূরে, শরঈ অনুমতি ব্যতীত রোজা থেকে দূরে, যে রোজা ফরজ, আরো অন্যান্য নেক আমল থেকে দূরে, কোরআন থেকে দূরে, অর্থাৎ তার পরিবারে দুইজন ব্যক্তি কোরআন পড়ছে। যেমন এখন আপনারা আমাকে দেখছেন, শুনছেন, আপনার ঘরে হতে পারে আপনার বাচ্চার মা কোরআন পড়ছে, কিন্তু আপনার পড়ার সৌভাগ্য হচ্ছে না। হতে পারে আপনার বাবা কোরআন পড়ছে, কিন্তু আপনার পড়ার সৌভাগ্য হচ্ছে না। আপনার বোন কোরআন পড়ছে, কিন্তু আপনার কোরআন পড়ার সৌভাগ্য হচ্ছে না। চিন্তা করুন যে একই ঘর, একই ছাদ, আমিও এখানেই আছি, আমার পরিবার এক, আমাদের সকল ব্যবস্থাপনা এক। সে কোরআন খুলছে, আমি খুলছি না। তারা কোরআন পড়ছে, আমি পড়ছি না। সেও সেহরির সময় উঠেছে, আমিও সেহরির সময় উঠেছি। তার তাহাজ্জুদের সৌভাগ্য হয়েছে, আমার হয়নি। এখন এই যে বিষয়টি রয়েছে না, তার নোট করার মতো বিষয়। আপনি আমার কথা বুঝেছেন? আমি আপনাকেই বলছি, জি হ্যাঁ, একটু মনোযোগী হন। এগুলো যা আছে না, নোট করার মতো বিষয়। তাকে আল্লাহ পাক ইবাদতের সৌভাগ্য দিয়েছেন, তার জন্য আল্লাহ পাক ইবাদতের দরজা খুলেছেন, তার জন্য আল্লাহ পাক ইবাদতকে সহজ করেছেন। হে মাওলা, আমিও তোমার বান্দা, হে মাওলা, আমিও তোমার বান্দি। আমি কেন নয়? আমার জন্য খুলে দাও, আমার অন্তরেও নেকির উদ্দীপনা ঢেলে দাও, আমাকেও ইবাদতের স্বাদ দিয়ে দাও। অর্থাৎ আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আমার সালমান মাদানী ভাই, জি ভাই, এক এক খতম কোরআন, প্রতিদিন 2-2, 4-4 ঘন্টা পর্যন্ত নামাজ তারা পড়তেন, কিন্তু সোশ্যাল মিডিয়া উত্তর দিয়ে দিয়েছে ভাই। লোকেরা বসে আছে, ঘন্টা যাবৎ বসে আছে, জানতে পারলাম তাদেরকে কোনো কিছুর স্বাদ এখানে বসিয়ে রেখেছে। তো যেভাবে তোমাকে মোবাইলের স্বাদ বসিয়ে রেখেছে, বিশ্বাস করো সেভাবে তাদেরকে কোরআনের স্বাদ বসিয়ে রেখেছে। তাদেরকে আল্লাহর সান্নিধ্যে দণ্ডায়মান হওয়ার আনন্দ দাঁড় করিয়ে রেখেছে। তারা আপন রবের সান্নিধ্যে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়েই আছে, রুকু করছে না, তেলাওয়াতের পর তেলাওয়াত করে যাচ্ছে। তারা সেজদা করছে তো সেজদা করে যাচ্ছে, আপন রবের তাসবিহ পড়ে যাচ্ছে। তারা যখন কোরআন খুলে তখন এক পারা শেষ হলে দ্বিতীয় পারা শেষ, তৃতীয় পারা শেষ, পড়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন, এটা কি? আপনি খাবার খান, যখন আপনি খাবারে স্বাদ পান তখন আপনার হাত থামে না। অনেক সময় বলা হয় না, পেট ভরে গিয়েছে, মন ভরেনি।
বলে না, উত্তর একদমই কাচের ন্যায় পরিষ্কার। উত্তর যে আছে না, কাচের ন্যায় স্বচ্ছ। স্বাদ কাজ করায়। আর আমরা সেই স্বাদ থেকে কত দূরে তা পর্যালোচনা করে নেওয়া উচিত। নামাজও পড়ে নেই, কিন্তু ওই স্বাদ যা আল্লাহ পাক তাদেরকে দান করেছেন, অর্থাৎ একদিনে 500 নফল নামাজ। চিন্তা তো করুন, একদিনে 500 নফল, একদিনে 1000 নফল কাজ করবেন মাঝখানে। জি হ্যাঁ, হযরত জুনায়েদ বাগদাদি আলাইহির রহমা, সিরি সাকাতি আলাইহির রহমার জীবনী অধ্যয়ন করুন। এখন বলবেন ভাই এটা কিভাবে সম্ভব? এখন যদি তারা বলে আপনারা যা করছেন সেটা কিভাবে সম্ভব? 4 ঘন্টা 5 ঘন্টা টিভির সামনে বসে আছেন, 4 5 ঘন্টা মোবাইল নিয়ে বসে আছেন, এটা কিভাবে? তো যেহেতু এটাই ভাবে, তো ওটাও ভাবে। তাদেরকে স্বীয় রবের ভালোবাসার স্বাদ ইবাদতের মধ্যে মগ্ন রেখেছে, আর তোমাকে তোমার গুনাহ ইবাদত থেকে বঞ্চিত রেখেছে। উত্তর একদম পরিষ্কার। এখন এতেও কোনো ব্যক্তি আপনি নিয়ে আসেন, বের হয়ে যাবে। কিছু সংখ্যক রাতে মসজিদের দিকে যাবে, কিছু সংখ্যক রাতে হোটেলের দিকে যাবে। জি হ্যাঁ, আমি আপনাকে বলছি, আপনি চিন্তা করুন, আপনার কি রাতে মসজিদে তারাবি পড়ে বসার মনোভাব আছে? আমি তো তাদেরকে বলছি যারা তারাবি পড়বে। নাকি আপনি মসজিদ থেকে বাইরে বের হয়ে হোটেলে বসে যাবেন? নিজের এই রমজান মাসের রাতগুলোকে, যা বরকতময় রাত, ইবাদতের রাত, আল্লাহকে স্মরণ করার রাত, নেকির ভান্ডার লুফে নেওয়ার রাত, সেটা আপনি কোনো ফুটপাতে বসে, হোটেলে বসে লুডো খেলে, তাস খেলে, বন্ধুদের সাথে গল্প করে অতিবাহিত করবেন? নাকি আপনি বলবেন ভাই আমি মসজিদে গিয়ে কি করব, আমাদের এখানে মসজিদ বন্ধ হয়ে যায়? বিশ্বাস করুন, আপনি ঘুমিয়ে যান। বন্ধ থাকলে বিশ্বাস করুন ঘুমিয়ে যান। আমি আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, আপনি ঘুমিয়ে পড়ুন। এই নিয়তে ঘুমিয়ে পড়ুন যে আমি তাহাজ্জুদ পড়ব, আমি আজ 1 ঘন্টা আগে উঠে যাব, আমার আজ পুরো 1 পারা পড়ার কথা ছিল, আমি 1 রুকুও পড়তে পারিনি। ভাই, পুরো পারা পড়তে হবে, কমপক্ষে 1/4, অর্ধাংশ, 1/4 এবং 1 কমপক্ষে যদি 4 ভাগও করে নেই, তারপরও আমার সারাদিনে 1 পারা শেষ হয়ে যাবে। এখন যে এত প্ল্যানিং করবে, এখন সে কিভাবে বলবে রমজানে আমি কি করব? ভাই অবসর, কাজ নেই, 5টা 6টার সময় দোকান বন্ধ হয়ে যায়, সকাল 8-10টা দিয়ে দোকান খুলবে, মানুষ কি করবে? ভাই ইবাদত করবে, ইবাদত করবে। লুফে নাও এই ভান্ডারগুলো, লুফে নাও। বিশ্বাস করুন, এই সময় অতিবাহিত হয়ে গেলে আর পাবেন না। আবার 1 বছর পর আসবে রমজান মাস। এটা ইসলামী বোনদের জন্য, ইসলামী ভাইদের জন্য আমি তো এই পরামর্শই দিব, এটাকে সরিয়ে দিন। মোবাইল ফোন 1 মাসের জন্য মোবাইলের সাথে বন্ধুত্ব ছিন্ন করুন, মোবাইলের সাথে সম্পর্ক ছিন্ন করুন, এক দূরত্ব বজায় রাখুন এবং কোরআনকে স্থান দিন এবং ইলমে দিনকে স্থান দিন, নেকির কাজকে স্থান দিন। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনি করে তো দেখুন। মূল কথা হলো আসক্তি চলে আসে। সমস্যা হলো আসক্তি চলে এসেছে, অভ্যাস হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে যায়, আসক্তি চলে আসে যে ভাই ছাড়তে পারছি না। রমজান এসেছে ছাড়ানোর জন্য। রমজান আপনার মধ্যে কনফিডেন্স ডেভেলপ করছে। রমজানের রোজা আপনার মধ্যে আত্মনির্ভরতা তৈরি করছে। রমজান আপনার মধ্যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তৈরি করছে। রমজান আপনার মধ্যে রবের ভালোবাসা এবং রবের সন্তুষ্টিমূলক কাজের আকাঙ্ক্ষা তৈরি করছে। এই সুযোগকে গনিমত মনে করুন। এই মোবাইলকে দূরে সরিয়ে দিন। ভাই তুই তো এখান থেকে দূরে যা, তোর কাজ কি? খুব বেশি প্রয়োজনীয় কোনো মেসেজ ইত্যাদি কোনো প্রয়োজনীয় কাজ করতে হলে করুন। এখানে আমার উদ্দেশ্য হলো, বিশ্বাস করুন, সোশ্যাল মিডিয়া ও অন্যান্য যে প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোর মাধ্যমে মানুষ যা কিছু করছে তো তা করছেই, কিন্তু স্ক্রল করে আমাকে 2-3 জায়গা থেকে বলা হয়েছে এই বিষয়ে কিছু বলার জন্য বসে বসে বাস চালাচ্ছে বসে বসে। এটা সালমান ভাই পপকর্ন ব্র্যান্ড এর টার্ম বানিয়ে দিয়েছে সোসাইটিতে। পপকর্ন ব্র্যান্ড পটপট 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 করে উঠছে, একদম উঠতেই থাকে। এটাকে পপকর্ন ব্র্যান্ডের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে। কোনো কিছু 2 থেকে 3 মিনিটের বেশি স্থায়ী নয়, 5-6 মিনিটের বেশি স্থায়ী নয়, 2-4 সেকেন্ডের বেশি স্থায়ী নয়। মস্তিষ্ক প্রতিনিয়ত এদিক সেদিক যাচ্ছেই। এটা আপনার স্বভাব থেকে স্থায়িত্বতাও নিঃশেষ করছে এবং আপনার স্বভাবের মধ্যে অনেক এমন পরিবর্তন নিয়ে আসবে যা ক্ষতিকারক। সুতরাং এই মোবাইল থেকে আমার অনুরোধ হলো, হয়তো মা বাবা দোয়া দিবে, ওই মা বাবা যারা মোবাইল থেকে দূরে কিন্তু সন্তান মোবাইলে ফেসে গিয়েছে, আর যারা নিজেই মোবাইলে গ্রেফতার আছে, আমি তাদের নিকট ক্ষমা চাচ্ছি।
আপনি চান যে আপনার সন্তান মোবাইল থেকে দূরে থাকে, কিন্তু আপনি দূরে নন। মোবাইলের স্বাদ বরং উল্টো সন্তানের ভাগের মোবাইলও আমরা ব্যবহার করে ফেলি। সুতরাং দয়া করুন, আপনি আমি সবাই মোবাইল এবং এই জাতীয় যে কোনো অ্যাক্টিভিটিস আছে, মেহেরবানি করে তা থেকে দূরে থাকি। আমার যুবক ভাই, হে আমার যুবক ভাইয়েরা, প্লিজ, রমজান মাস এই জন্য আসেনি। হে আমার যুবক ইসলামী ভাইয়েরা, হে আমার যুবক ইসলামী ভাইয়েরা, হে আমার যুবক ইসলামী ভাইয়েরা, প্লিজ। আর যদি আপনি পরিবারের বড় হয়ে থাকেন, ম্যারিড আছেন, পিতা হয়ে থাকেন, তাহলে আপনার উপর অধিক দায়িত্ব। আপনি লেগেসি হিসাবে আপনার সন্তানদের জন্য কি রেখে যাচ্ছেন? আপনার সন্তান আপনার এই রুটিন অনুসরণ করবে, তাই তাদেরকে অনুসরণ করুন। এই সমাজের মধ্যে আপনার আশেপাশে, আপনার মহল্লার কথা বলছি, জি হ্যাঁ, আপনার মহল্লার কথা বলছি, আপনার মহল্লার ওই লোকদেরকে অনুসরণ করুন যারা নিজেকে এবং নিজের সন্তানদেরকে মসজিদমুখী করে দিয়েছে। ইসলামী বোনেরা নিজের মহল্লার ওই সকল ইসলামী বোনদেরকে অনুসরণ করুন, বা নিজের ঘরে তাকে অনুসরণ করুন যাকে আল্লাহ পাক ইবাদত ও তেলাওয়াতের সৌভাগ্য দান করেছেন। মারহাবা। আমি চাচ্ছি আপনি অনেক সুন্দর আলোচনা করলেন। এখানে আরও একটি পয়েন্টে যোগ করব, তারপর আমরা কলের দিকে অগ্রসর হব। দেখা যায় অনেক সময় নেকির আসক্তি হয়ে যায়, অর্থাৎ নেকির প্রতি আসক্তি চলে আসে। যেমন রোজা রাখা কি রয়েছে, একটি নেকি। দরুদ শরীফ পড়া বা কোরআনে কারিম পাঠ করা, আমরা এটাও দেখেছি ফজর নামাজের পর কিছু সংখ্যক মানুষ কোরআনে পাক নিয়ে বসেন, মসজিদে কোরআনে কারিম পাঠ করার প্রচলন রয়েছে। কিন্তু এর পাশাপাশি আরও একটি বিষয় জড়িত রয়েছে, তা হলো গুনাহ বর্জন করা। অর্থাৎ আমাদের গুনাহের যে অভ্যাস রয়েছে, আমরা সেটাকে সাথে রেখেই নেকিকে সংযুক্ত করছি। তাই এ ব্যাপারে আমাদেরকে কিছু বলে দিন যে আমাদের যে গুনাহের অভ্যাস রয়েছে সেগুলোর সাথে নিয়েই কি সামনে অগ্রসর হওয়া উচিত, নাকি সেগুলোকে বর্জন করতে হবে? অর্থাৎ প্রতি আগ্রহ বৃদ্ধি হওয়া উচিত এবং গুনাহের যে বিষয়টি রয়েছে তা বর্জন করা উচিত। ইমাম গাজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি সুন্দর উদাহরণ বর্ণনা করেছেন রোগ সম্পর্কে। রোগের দুটি চিকিৎসা আছে, ওষুধ এবং পরহেজি। যদি মানুষ ওষুধ খায় কিন্তু পরহেজি করে না, তাহলে রোগ দূর হওয়ার সম্ভাবনা কমে যায়। এমনই অসুস্থ হলে ওষুধ খাবেন এবং পরহেজি না করলে সম্ভাবনা কমে যায়। গুনাহ অব্যাহত রেখে নেকি করতে থাকা, এটা অনেক উপকারকে কমিয়ে দেয়, এমনকি ক্ষতির যে দিকটি রয়েছে তা অনেক সময় প্রাধান্য পেয়ে যায়। যেমন এক ব্যক্তির গলা ব্যথা, তাকে ডাক্তার ইভেন অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, আপনি অ্যান্টিবায়োটিক নিয়ে নিন। এখন সে অ্যান্টিবায়োটিক তো নিচ্ছে, কিন্তু সে তার পাশাপাশি ঠান্ডা পানি পরিহার করছে না, আইসক্রিম পরিহার করছে না, ঝাল মশলাও ছাড়ছে না। অর্থাৎ গলার ক্ষতি করার যেগুলো আইটেম আছে সব কিছু করছে, কিন্তু ডাক্তারের সব কোর্স পূর্ণ করছে। আপনি কি বলবেন যে সে ডাক্তারের কাছে গিয়ে বলবে, ডাক্তার সাহেব আমি তো কোর্স পূরণ করেই এসেছি। ডাক্তার বলবে, এগুলি কি পরিহার করেছিলেন? বলবে, না করিনি। তাহলে কিভাবে সমাধান হবে? এটি উদাহরণ। গুনাহ ছাড়তে হবে, নেকি করতে হবে, গুনাহ ছাড়তে হবে, তারপরে দেখবেন আল্লাহর রহমতে কত পার্থক্য আসবে। চমৎকার, সুবহানাল্লাহ। হাজী সাহেব, গুনাহ বর্জন করে সেটা থেকে মুখ ফিরিয়ে তওবা করে আল্লাহ পাকের দরবারের দিকে ফিরে আসা, এটা এমন বরকতময় কাজ যে আল্লাহ তাবারক তাআলা স্বীয় অনুগ্রহে সেই গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবেন। অর্থাৎ বান্দা তওবা করবে এবং সেগুলোকে বর্জন করবে। আমরা যদি সুফিদের রীতিনীতি দেখি, আউলিয়াদের পদ্ধতিও এটাই ছিল যে তারা গুনাহ থেকে বাঁচার মানসিকতা দিতে থাকতেন। হযরত বাবা বুল্লে শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির পংক্তির অনেক বড় একটি ধারাবাহিকতা রয়েছে, সেখানে তিনি এই পয়েন্টের দিকে ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, हज भी कीती जांदे हो ते लो भी पीती जांदे हो, खा के माल यतीमां दा फिर नस मसीते जांदे हो, फट दिलां दे सींदे नहीं ते टोपी सीती जांदे हो, नफ्स छुरियां फेर दे दुम्बे कीती जांदे हो। অর্থাৎ এটাই বোঝাচ্ছেন যে আপনি একটি কাজ যা গুনাহপূর্ণ তাও করছেন মানুষের সম্পদ। বিপরীত বিষয় নিয়ে চলছে, তাই না? জি, একদমই। বিপরীত দুটি বিষয় একসাথে, আর বিপরীতমুখী দুটি বিষয় একত্র হওয়া অসম্ভব। তো নিগরানি সুরা অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন যে গুনাহের অভ্যাস আমাদেরকে ত্যাগ করতে হবে, আর এর উত্তম মাধ্যম হলো দাওয়াত ইসলামের দ্বীনি পরিবেশের সাথে অত্যন্ত সুন্দর একটি সারাংশ মনে পড়ছে। জি, তোমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ হাদিসে পাকে রয়েছে, তোমাদেরকে যে কাজের আদেশ দেওয়া হয় তা সামর্থ্য অনুযায়ী করো, আর যে কাজ থেকে নিষেধ করা হয় তা পরিহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ বিরত থাকার যে বিষয়টি রয়েছে সেটাকে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থেকে
নেকি করতে থাকার তৌফিক দান করুন, আমিন। কলের দিকে অগ্রসর হব, কল অন্তর্ভুক্ত করব। জি, প্রফেসর জুলকারনাইন হায়দার, পাঞ্জাবের শহর ওয়াজিরাবাদ থেকে বলছি। নিগরানের শুরার নিকট আমার একটি প্রশ্ন হলো, শিশুরা ইবাদতের দিকে কোনোভাবেই অগ্রসর হয় না, মা বাবা বলে বলে ক্লান্ত হয়ে পড়েন, এক্ষেত্রে পিতামাতার করণীয় কি? মূলত সমস্যা হলো শুরু থেকে কিছুটা বিশৃঙ্খল। এখন তার কিছুটা সময় লাগবে, কেননা শৈশব থেকে শিশুর হাত ধরে মসজিদে নিয়ে যাওয়া, মা তার মেয়েকে নিজের পাশে বসিয়ে তেলাওয়াত ও ইবাদতে ব্যস্ত রাখা, এই রুটিন যেহেতু শুরু থেকে বাস্তবায়ন করা হয়নি, যাদের করা হয়নি আমি তাদেরকে বলছি। অতঃপর মাঝে মধ্যে এমন হয় যে যখন সন্তান বড় হয়ে যায় তখন তাদের উদ্দেশ্য এবং তাদের চিন্তাধারা কিছুটা ভিন্ন হয়ে যায়। এই ক্ষেত্রে কিছুটা কষ্ট করতে হয়, কিন্তু আপনি বলা বন্ধ করবেন না। আপনি আপনার চেষ্টা অব্যাহত রাখুন এবং আপনার সাথে করে সন্তানকে নিয়ে যান। আজ আপনি সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যান, যখন আপনার হাতে লাঠি থাকবে তখন সন্তান বলবে, আব্বু লাঠি না, আমার হাত ধরুন, আমি মসজিদে নিয়ে যাই। কিন্তু যখন সেই সময় চলে যায়, চলে যাওয়ার পর অনেক সমস্যা দেখা দেয়। তারপরও আপনি চেষ্টা অব্যাহত রাখুন। আমরা যথাসম্ভব চেষ্টাই করতে পারবো। পিতা মাতা নিজ সন্তানের সংশোধনের যে চেষ্টা করেছেন তা যথোপযুক্ত ছিল কিনা, যথাসম্ভব একটি শব্দ আছে, সামর্থ্য অনুযায়ী আল্লাহ পাক যতটুকু আপনাকে সক্ষমতা দিয়েছেন ততটুকুই চেষ্টা করবেন। ঘরের পরিবেশ তো আর নষ্ট করা যাবে না, তো আপনি বলতে থাকুন, বলতে থাকুন, বলতে থাকুন। কিন্তু কথা হলো, কিছুটা কোমলভাবে বলে যদি কাজ হয় তাহলে কোমলভাবে বলুন, বৎস আমি আজ মসজিদের মধ্যে কাসিম সাহেবের ছেলেকে দেখলাম, মনটা একদম ভরে গেল। কাসিম সাহেবের ছেলে কত সুন্দর নামাজ পড়ছিল, বাহ। এটা বলে চলে যান। এটা হলো একটি বলার ধরন। মসজিদে চলে এসো, জাহান্নামে যেতে চাও, ধ্বংস হয়ে যাবে। এখন এটাও একটি পদ্ধতি বুঝানোর। তো বাচ্চার মধ্যেও এমন একটি আকাঙ্ক্ষা তৈরি করান, তারা মনে হবে আমি আমার মা বাবার দৃষ্টিতে তার চেয়ে উত্তম হয়ে দেখাবো। আব্বু যেভাবে অমুকের ছেলেকে দেখে গর্ব করেছেন, আল্লাহ করুন এমন দিন আসুক আমাকেও দেখে আমার আব্বু গর্ব করবেন। তো এই ধরনের কার্যকর পদক্ষেপ নিন। আর যদি কোনো ভালো কাজ করে ফেলেছে ছেলে বা মেয়ে, তাকে অবশ্যই সম্বর্ধনা জানান। যেমন উদাহরণস্বরূপ, মেয়ে ঘরে কাজ করে না, আপনি বাবার কাছে অভিযোগ করে দিলেন সে কিছুই করে না। এখন যদি কখনো করেছে তাহলে বলে দিন আজ মাশাল্লাহ সে এই কাজ করেছে। বা ছেলে যদি কোনো ভালো কাজ করেছে তাহলে বলে দিন মাশাল্লাহ আজ আমার ছেলে এই কাজ করেছে। এতে সন্তানেরও মনে হবে শুধু আমার ভুলের জন্য আমাকে খোঁটা দেওয়া হয় না, আমার কোনো ভালো বিষয়ের উপর ভালো কাজের জন্য আমার প্রশংসাও করা হয়, সম্বর্ধনাও জানানো হয়। এখন যদি ছেলে বা মেয়ে কখনো বলে দেয় না যে আমরা ভালো কাজও তো করি, তখন বলবে ভালো কাজ করে কি মহৎ কাজ করে ফেলেছো, সেটা তো তোমাদেরকে করতে হবে। তাহলে বলবে ভাই শেষ। তো আমার অনুরোধ হলো পিতামাতার নিকট, এক তো পিতামাতার কিছু কৌশল আছে, যদি ইনশাআল্লাহ কোমল ও ভালোবেসে বুঝেন এবং আপনার সাথে এখনই নিয়ে চলেন তাহলে আল্লাহ চাইলে মঙ্গল হবে। হতাশ হবেন না, নেকির দাওয়াতের ধারাবাহিকতা অব্যাহত রাখুন। মারহাবা। জি, কল। মোহাম্মদ উজাইর আত্তারি, ইন্দোনেশিয়া থেকে বলছি। আলহামদুলিল্লাহ, এখানে শেখানোর ধারাবাহিকতা চলমান রয়েছে এবং 1 মাসের জন্য ইসলামী ভাইয়েরাও চলে এসেছেন। আমার প্রশ্ন হলো, আমরা রমজান মাসে এমন কি কাজ করব যার মাধ্যমে আমরা সত্য ও একনিষ্ঠ নেককার হয়ে যাব? উত্তর প্রদান করুন। জাযাকাল্লাহু খাইরান কাসীরা। এখনই কিছুক্ষণ পূর্বে বিস্তারিতভাবে এর উত্তর প্রদান করা হয়েছে। বাস এই যে আপন রবের নিকট দোয়া করুন এবং গুনাহ ছাড়ার সংকল্প করুন। আর এর জন্য আমি যদি বলি তাহলে সহজ এবং যদি বলি তাহলে কঠিন। উপায় হলো নেক লোকদের সংস্পর্শ অবলম্বন করে নিন। এটা শর্টকাট। নেককার হওয়ার শর্টকাট ভালো সংস্পর্শ, আর খারাপ হওয়ার শর্টকাট খারাপ সংস্পর্শ। সংস্পর্শ শর্টকাট, এটাই আমার নগণ্য জ্ঞানে আসে। যদি আপনি ভালো হতে চান ভালোদের সংস্পর্শে নিন, জ্ঞানী হতে চান তাহলে জ্ঞানীদের সংস্পর্শ অবলম্বন করুন, আপনি সফল হতে চান তাহলে সফল ব্যক্তিদের সংস্পর্শ অবলম্বন করুন। আপনি যেমন সংস্পর্শে থাকবেন আপনি তেমনই হতে থাকবেন। as-suhbatu mu'aththira, হাদিসে পাকে রয়েছে, সংস্পর্শ প্রভাবিত করে। আচ্ছা হাজী সাহেব, আমি এখানে একটা কথা বলতে চাই। যেমনটি আপনি বললেন যে বিষয়বস্তু সংস্পর্শ দ্বারা অনেক উৎকৃষ্ট হয়ে যায় নৈকট্যের মাধ্যমে। একটি স্লোগান আছে, তারা বলে সে নো। যেমন সে নো টু ড্রাগস, অর্থাৎ মাদককে আপনি না বলুন। সে নো টু কারাপশন, দুর্নীতিকে আপনি কি বলবেন? না। অনেক সময় বলা হয় যে সে নো টু ওয়ার্ক, যেহেতু এখন এই কাজ এবং আপনি ঘরে রয়েছেন তাহলে আপনি বলুন যে সে নো টু ওয়ার্ক, এখন কাজ নেই। অনুরূপভাবে হাজী সাহেব সে নো টু সিনস, গুনাহ যেটি রয়েছে সেটাকেও কি করুন? নো নো বলুন। অর্থাৎ এই স্লোগান যদি লাগান তাহলে হয়তো বিষয়টি উৎকৃষ্ট হবে। ঠিক বলেছেন, এমনই। আল্লাহ আপনাকে বরকত দিন। জি, কল দিন।
আমার নাম মোহাম্মদ জাবের রেজা, আমি করাচি থেকে বলছি। আলহামদুলিল্লাহ, আজ এমন একটি বরকতময় অনুষ্ঠান নিয়ে আসা হয়েছে যা আমাদেরকে রমজানুল মুবারকে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করে। হযরত মাওলানা ইমরান আত্তারি এবং মাদিনী চ্যানেলের পুরো টিমকে আমার অন্তর থেকে অভিনন্দন জানাই যে তারা প্রতিনিয়ত কষ্ট করে যাচ্ছেন এবং প্রতি বছর অনুরূপ উপকারী অনুষ্ঠান আমাদেরকে প্রদান করেন। আমাদের পরিবারের সবাই এটা অনেক আগ্রহ ও মনোযোগ সহকারে দেখেন এবং এটা থেকে অনেক উপকার লাভ করেন। আমি আমার পরিচিতদের মাঝেও এর দাওয়াত প্রসার করে থাকি এবং সবাইকে বলি তারাও যেন এই অনুষ্ঠানকে মনোযোগ সহকারে দেখেন, এটা থেকে শিখেন এবং নিজের পরিবারে এর বার্তা ছড়িয়ে দেন যেন অধিকাংশ মানুষ এর মাধ্যমে নিজেদের পারিবারিক জীবনকে সুন্দর করতে পারেন। আল্লাহ পাক মাদিনী চ্যানেলকে আরও অগ্রগতি দান করুন, এর মাধ্যমে দিনের খিদমত করার মধ্যে আরও সফলতা দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রা। অনেক অনেক শুক্রিয়া। আপনি অনেক উদার হৃদয়ে সংবর্ধনা জানিয়েছেন এবং খুবই সুন্দরভাবে আপনার পদ্ধতি নেকির দাওয়াত দেওয়ার এবং নেকির দাওয়াত প্রসার করার। আমাদের চেষ্টা থাকে আমাদের এই অনুষ্ঠানে, বর্তমানে অনুষ্ঠানগুলোতে এমন টপিক নিয়ে আসার যা আপনাকে এবং আপনার পরিবারকে এবং আমাদের পুরো সমাজকে উপকৃত করতে পারে। আর আমরা নিশ্চিত মনে এবং ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে নিরাপত্তার সহিত, ভালোবাসার সহিত, আল্লাহর সন্তুষ্টির ছায়ায় আমাদের জীবন অতিবাহিত করতে পারি। এটা আমাদের চেষ্টা থাকে, তাই আমাদের বিষয়বস্তুর উপরও অনেক আলোচনা হয়ে থাকে। চেষ্টা করে থাকি, যেহেতু এটি একটি রিলিজিয়াস চ্যানেল, আমাদের চেষ্টা থাকে যে এই রিলিজিয়াস চ্যানেলে, ধর্মীয় চ্যানেলে আপনাদের জন্য অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং অতিশয় মনোমুগ্ধকর একটি স্বাদ তৈরি করার, যাতে আল্লাহর রহমতের ছায়া এবং শরীয়তের গণ্ডিতে থেকে আমাদের দর্শক এবং আশিকানে রাসূল এদিক সেদিক ডানে বামে গুনাহপূর্ণ কোনো অনুষ্ঠানের দিকে না গিয়ে তারা আমাদের সাথে সময় অতিবাহিত করেন এবং নিজের জীবনকে সুন্দর করেন। এতে আমাদেরও সওয়াব বৃদ্ধি হবে, আপনাদেরও সওয়াব অর্জিত হবে। হাজী সাহেব, আপনি নিজে দেখছেন বর্তমানে কতগুলো কল রয়েছে, আর আমি সময়ও দেখছি এবং কলের দিকে যাচ্ছি। আপনাকে আপনার উভয়টি দেখার জি, অধিকার আছে, আল্লাহ আপনাকে অনুমতি আছে। উত্তম প্রতিদান দান করুন। জাযাকাল্লাহু খায়রা। জি, কল দিয়ে দিন। মোহাম্মদ শাহরুখ রেজা আত্তারি। মাশাআল্লাহুল কারীম, অত্যন্ত মুগ্ধকর একটি অনুষ্ঠান। নিগরানি সূরার নিকট আমার একটি প্রশ্ন হলো, রমজানুল মুবারকের আগমনের প্রাক্কালে অনেকাংশে মানুষ নিজ বাসস্থানের দিকে ফিরে যায়। তখন সাধারণ ট্রাফিক জ্যাম লেগে যায়, তখন রাগের সিচুয়েশন তৈরি হয়। যদি দোকানে কোনো কিছু কেনার জন্য যাই, তখন রাগের সিচুয়েশন তৈরি হয়। তো এটা থেকে কিভাবে বাঁচা যাবে, দিক নির্দেশনা প্রদান করুন। রোজা তো ধৈর্য নিয়ে আসে, সোজা কথা তো এটাই। আর তিনি বলছেন রাগ উঠে, আমি এই ব্যাপারে অবগত না, আমার ধারণা নেই। বাস্তবতা হলো, যদি স্বভাবের মধ্যে কিছুটা বা আচরণে কিছুটা কর্কশ ভাব থেকেও থাকে, তো রোজাদার থাকলে তাহলে ধৈর্য চলে আসে। নিজেরই চিন্তা হবে যে রোজা অবস্থায় কিভাবে কারোর সাথে ঝগড়া করব, ভাই রোজা রেখে কিভাবে কাউকে ধমক দিব, কিভাবে এগুলো করব। আমার ধারণা অনুযায়ী এতে আত্মজবাবদিহিতার সফটওয়্যার অ্যাক্টিভেট করা উচিত। অন্যথায় নিজেই পর্যালোচনা করুন। রোজা রেখেছেন আল্লাহর জন্য, তাই না? কাউকে রাগ দেখানোর জন্য তো আর রোজা রাখেননি, কাউকে ধমক দেওয়ার জন্য তো আর রোজা রাখেননি। ঘরের সদস্যদের সাথেও নম্রতা দেখান, সবার সাথে নম্রতা দেখান। রোজা যেহেতু রেখেছেন, রোজার নুরানিয়ত এবং রোজার রুহানিয়ত অর্জন করুন। রোজা সবর নিয়ে আসবে, রোজা ধৈর্য নিয়ে আসবে, রোজা অধৈর্য ভাব থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ। কাজে আপনি নিজের মধ্যে সাহস, সহনশীলতা মনোনিবেশ করুন। ভাই আমি এটা কেন করছি, স্ট্রে অ্যান্ড ওয়েট, সময় হলে নিজে নিজে কাজ হয়ে যাবে। এই আর কি আপনার কাছে একটু অনুরোধ। ধৈর্যের মাস, নবীজি বলেছেন হুয়া শাহরুস সাবর। হ্যাঁ, ধৈর্যের মাস। ধৈর্যের মাস। আল্লাহ ধৈর্য আসে। ধৈর্য তৌফিক দান করুন। ধৈর্য অত্যন্ত বিস্তৃত বিষয়, আর ইনশাআল্লাহ আমরা এর উপর নিগরানি সূরার সাথে বিস্তারিত আলোচনা করব। কিন্তু আসুন, আমাদের দিনের অনেক বড় একটি অংশ ধৈর্য। এমনই, আপনি সঠিক বলেছেন। চলুন। কল। মোহাম্মদ দানিশ আত্তারি, শেহরাজ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, যেমনটি আপনি উল্লেখ করেছেন যে মৌসুমী নামাজি, প্রকৃতপক্ষে এক শ্রেণীর মানুষ এমন আছেন যাদেরকে রমজানে মসজিদে দেখা যায়, যেমন যুবক। সকল শ্রেণীর লোকদেরকেই মাশাআল্লাহ মসজিদে বেশি দেখা যায়। তো এমন অবস্থায় যারা আমাদের পুরাতন নামাজি আছেন, অনেক সময় তারা নতুন নামাজিদের সাথে অনেক ভুল এবং অদ্ভুত প্রকৃতির আচরণ করে থাকেন। এমন ব্যক্তিদের জন্য কি মাদানী ফুল ইরশাদ করবেন? যখন নতুন নতুন চলেই এসেছে, তখন আমরা তাদের সাথে কেমন আচরণ করব? কিভাবে তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করব যেন তারা পাকাপোক্ত নামাজি হয়ে যায়? কিন্তু আমাদের যারা বৃদ্ধ নামাজিরা আছেন, তারা উল্টো তাদেরকে আরও বেশি উত্ত্যক্ত করে থাকেন। এই ধরনের কাজ করার ফলে নিঃসন্দেহে মনেও কষ্ট লাগে। এমন লোকদের ব্যাপারে আপনি কি ইরশাদ করবেন? সব জায়গায় হয়তো হয় না, কিন্তু আজ আমার কাছে অনুরূপ একটি মেসেজ এসেছে। যারা পুরনো নামাজি আছে না, তারা আমরা নতুন নামাজিদেরকে বাঁকা চোখে দেখেন, আল্লাহ বারবার বাঁকা চোখে আমাদেরকে দেখে।
যদি কোথাও এমন হয়ে থাকে তাহলে আমার ওই সকল পাকাপোক্ত বা পুরাতন বা স্থায়ী নামাজিদের নিকট অনুরোধ হলো এই নতুন নামাজিদের জন্য দৃষ্টি বিছিয়ে দিন। আসো বৎস আসো, আসো বৎস আসো, আসো বৎস আসো, মাশা আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ ভাই, কোথায় ছিলে? হ্যাঁ, রমজান চলে এসেছে, তাই তো দেখা যাচ্ছে, দেখি কতদিন, আসো দেখে নিব, এগুলো বলে আপনি কেন বেচারাকে ভাগানোর চেষ্টা করছেন? আল্লাহ তাআলার তৌফিকে এসেছে, আপনি সংবর্ধনা জানান, মুচকি হাসুন, জায়গা খালি থাকলে জায়গা তৈরি করে দিন, তাকে অভিনন্দন জানান, বৎস আসো, মাশাআল্লাহ, চোখ শীতল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আসো আসো বৎস আসো, কি বলবেন, আসো বৎস আসো। এটাও করা যায়, এমন করা যাবে না যেন নামাজিদের কষ্ট হয়ে যায়, চারদিকে শুধু আসো বৎস আসো, সবাই বলবে কি হচ্ছে। অর্থাৎ তাদেরকে সংবর্ধনা জানান, তাদের সাহস বৃদ্ধি করুন, তাদেরকে বলেন যে আপনি আসুন, আপনি আসতে থাকুন, মাশাআল্লাহ। আর আল্লাহ না করুন যদি সে অনুপস্থিত থাকে তাহলে নোট করে রাখুন, আজ আপনাকে ফজরে দেখলাম না, এর ফলে ইনশাআল্লাহ রমজানে আসা নামাজিরা আল্লাহ চাইলে পাকাপোক্ত নামাজি হয়ে যাবে। আর আপনি যদি চেষ্টা করেন, বিশ্বাস করুন, মদিনা মদিনা হয়ে যাবে। নিশ্চয় আরো কল হয়েছে, তারপরও সংবর্ধনা স্বরূপ আমি একটি ঘটনা শুনিয়ে দিচ্ছি যেন আমাদের বিষয়টি পরিপূর্ণ হয়ে যায়। যে এক সাহেব কোথাও যাচ্ছিলেন, তখন রাস্তায় নামাজের সময় হলো। যেহেতু নামাজের সময় হয়েছে তাই তিনি মসজিদে গিয়ে জামাত পেয়ে গেলেন এবং জামাত সহকারে নামাজ আদায় করলেন। নামাজ থেকে অবসর হলেন, সুন্নত ইত্যাদি পড়ে যাওয়া শুরু করলেন, তখন ইমাম সাহেব চলে আসলেন এবং তার হাত ধরে নিলেন। ইমাম সাহেব হাত ধরে ফেললেন, বলল যে আপনি আমাকে চিনতে পেরেছেন? জি না, আপনি কে? বলল আপনি ভেবে দেখুন, আমি আপনাকে চিনতে পারিনি, আপনি কে? বলল যে আমি আপনার একজন ছাত্র, আর আপনি একদিন ক্লাসে নামাজের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিলেন, আমি সঠিক উত্তর দিয়েছিলাম, তাই আপনি আপনার ঘড়ি আমাকে উপহার দিয়েছিলেন। সেদিন আমি নিয়ত করেছিলাম যে ইমাম হব। আপনার সেই দিনের সংবর্ধনা উপহার আমাকে মসজিদের ইমাম বানিয়ে দিয়েছে। সামান্য চেষ্টা কাকে কোথায় থেকে কোথায় পৌঁছে দেয়, বলা যায় না আপনার সংবর্ধনায় কে কোথায় পৌঁছে দেয়। তো আরজ করব, যদি তারা আসে তাহলে এমন আচরণ করুন যেন তারা আসতেই থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। অনুমতি দিন। এসো শিখি কল্যাণের কথা, সবাইকে শেখাই কল্যাণ।